সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা, গুরুজনদের আমার প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করি আজকের ভিডিওটা একটু অন্যতম হতে চলেছে, তাই রিকোয়েস্ট করছি যাদের ভালো লাগবে পুরোটা দেখবেন। তো 2026-এর নতুন দীপঙ্কর দা কি কি ডেভেলপ করেছে, কি কি আপগ্রেড করেছে সেই 100+100 অ্যাম্পলিফায়ারে। তো 100+100 বললেও ভুল হবে, এটা 80+80 বললে একদম কথাটা ঠিক হবে। তো ভেতরের ফিনিশিং বা ভেতরে কি কি সার্কিট কিভাবে ইউজ করেছি সেটা দেখাবার জন্যই আগে ভিডিওতে এগুলো দেখাচ্ছি। তারপরে এর সম্পর্কে বিস্তারিত এবং সাউন্ড সিস্টেম সম্পর্কে, বাড়ির জন্য কি ধরনের সাউন্ড সিস্টেম হওয়া উচিত সেই সম্পর্কে একটা বিস্তারিত আলোচনায় অবশ্যই আসব। তার আগে আর একটা কথা বলে দিই যে সত্যিকারের একটা অ্যাম্পলিফায়ার বানাবার জন্য চিন্তাধারা বা পড়াশোনা বা R&D প্রচুর দরকার, না হলে একটা কখনোই ভালো সাউন্ড সিস্টেম জন্মাতে পারে না। এবং না হলে সেদিনকে যে ভিডিওটা দেখিয়েছিলাম ওই লাক্সমন অত বড় সেট, সেই ধরুন আপনার 45-045 ট্রান্সফর্মার দিয়েও তারা কিনা বলছে যে 80+80 সাউন্ড সিস্টেম, মানে অ্যাম্পলিফায়ারের ওয়াটেজ হচ্ছে 80+80 স্টিরিও সেট। তো সেক্ষেত্রে আসছি, আমি বিস্তারিত আলোচনা করব। সেটার ভেতরটা তো দেখালামই কিভাবে ইমপ্রুভ হয়েছে, আর সেটার ফিচার্স বলছি। ফিচার্স বলতে একটা মাইক আছে, উইথ কর্ডলেস মাইক আছে এর, ঠিক আছে বন্ধুরা? কর্ডলেস মাইক আছে, মানে একদম ইনবিল্ট সার্কিট কর্ডলেস। আর এইটা হচ্ছে MMMC, অর্থাৎ কিনা ফোনো প্রি অ্যাম্পলিফায়ার আছে। ফোনো প্রি অ্যাম্পলিফায়ার আছে এইটা। এই ধরনের সুইচ সাধারণত আমি মানে লাগাই না, কিন্তু লাগাতে আমার মানে বাধ্য হয়েছি আর কি। এই গেল এই গেল MMC, এটা প্রিন্ট বাকি আছে। আর এখানে সিম্পল ভলিউম কন্ট্রোল, লাউডনেস, মানে এইখানটা লাউডনেস কথাটা ভুল, মানে এটা আগে প্রিন্ট ছিল। এটা হবে হচ্ছে প্যারামেট্রিক ইকুয়ালাইজার। আর এটা ব্যালেন্স, ট্রেবল, বেস। আর এটা হচ্ছে মাইক ভলিউম, কর্ডলেস মাইক ভলিউম। আর এইখানে আপনি সরাসরি এমনি মাইক যুক্ত করতে পারবেন, আর না হলে এর সঙ্গে একটা কর্ডলেস মাইক দেওয়া হবে, সেটা কর্ডলেস হবে, কোনো কানেকশন করতে হবে না। তো এবারে আসছি, একটু ভেতরটাও দেখাবেন, আমি দেখিয়েছি যদিও আস্তে আস্তে করে, কারণ একটু বলে দিই। এখানে দেখুন একটা পাওয়ার সাপ্লাই তৈরি করা হয়েছে, সেই আমাদের ট্রান্সফর্মার। এবার আর বলবো না কপার কি অ্যালুমিনিয়াম ওসব, যারা আমার ভিডিও দেখেছেন, যারা সাবস্ক্রাইব করেননি তারা নতুন করে সাবস্ক্রাইব করে পুরো সব আগের ভিডিওগুলো দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কি টাইপের কাজ হয় এখানে। এটা সেই পাওয়ার সাপ্লাই। এখানে আর একটা পাওয়ার সাপ্লাই তৈরি করা হয়েছে, এই জায়গাটাতে আর একটা পাওয়ার সাপ্লাই তৈরি করা হয়েছে, ডুয়েল পাওয়ার সাপ্লাই, কারণ এইখানে এই ফোনো প্রি অ্যাম্পলিফায়ারের ডুয়েল পাওয়ার সাপ্লাই দরকার। আর এই ধরনের অ্যাম্পলিফায়ার তো আপনারা দেখেছেনই, 2024 থেকে 23-এও তো বানিয়েছি, এখন 26-এ আরো অনেক বেশি ডেভেলপমেন্ট হয়ে গেছে। তো আর ওয়ারিং দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে জায়গা পড়ে আছে। আর ফ্যানের কথা বলি, এখানে একটা ফ্যান লাগাবার জায়গা আছে, কিন্তু আমি লাগাইনি। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, আমি ফ্যানের বিরোধী আর কি। মানে ফ্যান লাগালে আমার ভালো লাগে না, ফ্যানের সেই যে যতই লাগাক, তাও ভালো ফ্যান লাগালেও একটু হলেও আওয়াজ হয়, খুব ভালো ফ্যান লাগালেও। আর অত্যন্ত সুপ্রিম কোয়ালিটির ফ্যান, মানে আপনি ওই কোম্পানির সাপ্লাই ছাড়াও হয় না। তো সেক্ষেত্রে এটা আমি একটা গ্যাজেট বানিয়েছি, এখানে চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে আর এইখানটায় হচ্ছে সারাউন্ডের জন্য দেখুন এখনো স্পিকার কানেকশন করিনি। তো সেক্ষেত্রে এই ধরনের ক্যাপাসিটার দিয়ে সারাউন্ডের কোনো আলাদা অ্যাম্পলিফায়ার দেইনি, একই, জাস্ট মেন দুটো লেফট রাইট দুটো অ্যাম্পলিফায়ার আছে স্টিরিও সিম্পলি, সেখান থেকে সারাউন্ড। কারণ কি, ওনার ছোট দুটো বক্স আগে সোনির পড়ে আছে, সেই দুটোকে ইউজ করার জন্য আমি সারাউন্ডের এই ক্যাপাসিটার ভ্যালু হচ্ছে। এটাও আপনাকে স্পিকার কত ওয়াট, কত ওমস, সেই অনুযায়ী, কত সাইজ সেই অনুযায়ী আপনাকে ক্যাপাসিটেন্স ভ্যালুটা আপনাকে ঠিক করতে হবে। সেক্ষেত্রে আমি 22 মাইক্রোফ্যারাড 450 ভোল্ট
সিলেক্ট করেছি। এবারে আসা যাক মূল উদ্দেশ্যে, যে কিনা দেখুন আমরা যারা এখনকার বলুন, মানে আমি কাউকে কোনো অপমান করার জন্য বা অন্য কিছু করার জন্য কিন্তু কথাগুলো বলছি না, কাউকে অপমান করার জন্য করার মতো আমার কোনো ক্ষমতাও নেই, আর আমার কোনো উদ্দেশ্যই নেই, কারণ আমি নিজেই কিছু জানি না, জানার চেষ্টা করছি মাত্র। সেক্ষেত্রে আজকে বলি যে আর দুম দারাকা আমাকে অনেকেও ফোন করে বসেন যে স্যার একটা 200+200, একটা 500+500, একটা 600+600। আদপি যারা ফোন করছেন বা যারা কিনছেনও বা যারা অনেকেই বানাচ্ছে বাজারে রেডিমেড কিট দিয়ে 100, 200, 500+500, 200+200। এইবারে মেন কনসেপ্টটা আসতে হবে যে এই ওয়াটেজটা কি, কেনই বা আমরা নেব। আমরা দেখুন প্রত্যেকটা জিনিস আসলে যদি আপনি একটা জামাও কিনতে যান, আপনার কিন্তু আমার মনে হয় যে আপনাদের প্রয়োজনীয়তা অনুযায়ী আপনাকে কিনতে হবে। সে জামা একটা 100 টাকারও পাওয়া যায়, আবার একটা 10,000 টাকারও পাওয়া যায়, একটা 1,000 টাকারও পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমার ক্ষমতা, আমার প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি হচ্ছে, ক্ষমতার থেকে বেশি প্রয়োজনীয়তা, যে আমি কতটুকু আমার আমার প্রয়োজনীয় মানে প্রয়োজনীয়তাটা কতটা। আমরা যখন খাবার খাই তখন তো আমাকে প্রয়োজনীয়তা বুঝেই আমাকে খেতে হবে। আমি যা খাবো আপনি তা খাবেন না, আবার আপনি যা খাবেন আপনার বন্ধু তা খাবে না। প্রত্যেকের প্রয়োজন মেপে যদি বুঝে আমরা চলি, তাহলে কিন্তু জিনিসটা একটা অসাধারণ ব্যাপার হতে পারে। সেই রকম আমরা বাড়ির জন্য খুব বেশি হলে 100+100-এর ভেতরেই থাকবো। এইবারে আজকের ওয়াট সম্পর্কে একটু বোঝাচ্ছি। আমরা তো খুব এই ওয়াট নিয়ে লাফালাফি করি, আমরা কি জানি যে 1 ওয়াট, অনলি 1 ওয়াট, আমরা সাধারণত সাউন্ডকে শোনার যে শব্দের যে ইউনিট কি আছে না, ডেসিবেল। যে এখানে এত ডেসিবেল সাউন্ড, এখানে এত ডেসিবেল সাউন্ড, এটাই তো বলি। তো সেইখানে তাহলে 1 ওয়াট সমান কত ডেসিবেল, এটা আমরা হয়তো অনেকেই জানি বা অনেকেই জানি না। তাদের জন্যই আজকে বলছি 1 ওয়াট সমান কিন্তু 90 ডেসিবেল। আবার 90 ডেসিবেল মানে কি, সেখানে এইখানে কিন্তু আমি সাধারণ মানুষদের জন্য আজকের আলোচনা মানে বোঝাবার চেষ্টা করছি। এখানে কিন্তু ফিজিক্স এবং ম্যাথস পুরোটাই সে গেলে একটা ক্লাসরুম হয়ে যাবে, মানে বড় ক্লাসরুম, এটাও অলসো ক্লাসরুম। এই ধরুন একটা স্পিকার ড্রাইভার 1 ওয়াট একে আমি লোড দিয়েছি, তখন এর সেন্সিটিভিটি, এই যে ড্রাইভারটা দেখছেন স্পিকার ড্রাইভার, এর সেন্সিটিভিটি হতে হবে, মানে এ প্রডিউস করবে কত না 90 ডেসিবেল। এবং সেখানে হচ্ছে টাইমিং এবং দূরত্ব আসে। টাইমিং এর কথা আমি ছেড়েই দিলাম, বোঝাবা মানে বোঝাতে গেলে 5 ঘন্টার একটা ক্লাস হয়ে যাবে। দূরত্ব কত না 1 মিটার। তার মানে আমি ধরুন এইখানে আমি সামান্য ভলিউম দিয়েছি, দিয়ে ধরুন মেপে আমি দেখলাম আমি করলাম 1 ওয়াট, 1 ওয়াট করলাম, তখন এর কাজ কি, এ হচ্ছে 90 ডেসিবেল 1 মিটারের জন্য আমাকে ছাড়বে। তার মানে আমি যে সাউন্ডটা 1 ওয়াট 1 মিটারের মধ্যে শুনবো, সেইটা যখন আমি 2 মিটারের দিকে যাব তখন কি করতে হবে, আমি সেই সাউন্ড কিন্তু তখন পাবো না, সেই সাউন্ড সেই মানে বেস ট্রিবল মিড কিন্তু হারিয়ে ফেলবো। তাহলে তখন আমাকে আস্তে করে একটু ভলিউম বাড়াতে হবে। ভলিউম বাড়ানো মানে ভেতর কার্যকারিতা আরো বেশি বেড়ে গেল, প্রত্যেকটা পার্টসের দায়িত্ব আরো বেশি বেড়ে গেল। যেই আমি ভলিউম বাড়ালাম, বাড়িয়ে ধরুন এগুলো তো আর মেপে আপনি শুনবেন না, শোনা সম্ভব না, 2 ওয়াট কি 3 ওয়াট করলাম, সেই অনুযায়ী কিন্তু আপনাকে ডিস্টেন্সে যেতে হবে। এবং এ প্রডিউস করবে তখন ওই 90 ডেসিবেল, তার সঙ্গে আপনাকে ওই 1x 2x 3x করে গুণ করে যেতে হবে। এইবারে ব্যাপারটা হচ্ছে ফার্স্ট ডিসিশন নিতে হবে যে আমি যেখানে এই অ্যাম্পলিফায়ারটাকে শুনবো, স্টিরিও অ্যাম্পলিফায়ার দুটো এনজোজার দিয়ে, তাহলে আমার সেই রুমের সাইজ কত। যদি হিসেব মানে ম্যাথমেটিক্যালি যদি আমি হিসেব করি ফিজিক্সের ভাষায়, যদি একটা 100+100 অ্যাম্পলিফায়ার শুনতে হয় ভালো মতো,
তাহলে কিন্তু আপনার ঘরের সাইজ অন্তত 500 স্কোয়ার ফুট হওয়া উচিত মিনিমাম। তো সে কথা ছেড়েই দিলাম। আজকের দিনে ধরুন এই যে একটা আদর্শ লক্সমানের অ্যাম্পলিফায়ার, এই অ্যাম্পলিফায়ারটি কিন্তু এত পার্টস ইউজ করে, মসফেট, অরিজিনাল মসফেট ইউজ করে, ঠিক আছে, আইআরএফ মসফেট ইউজ করে, সেক্ষেত্রে কিন্তু এরা 80+80 বলছে, এবং সত্যিকারের 80+80 আরএমএস বলছে, এবং একদম ঠিক কথা। এখনকার বাজারে যেসব 200+200 বলছে কিটগুলো, বা 400+400, 200+200, আপনি একটা নিয়ে আসুন 200+200 ওই বাজারের অ্যাম্পলিফায়ার, আর এই অ্যাম্পলিফায়ারটাকে টেস্ট করুন তার সঙ্গে, এ অনেক বেশি সুন্দর বাজবে এবং ভালো বাজবে এই অ্যাম্পলিফায়ারটা। আমার অ্যাম্পলিফায়ারটাও মানে অর্থাৎ দিগম্বর দার অ্যাম্পলিফায়ারও তুলনা করছি, আপনি বাজারের যে কোনো 200+200 নিয়ে আসুন, আমি চ্যালেঞ্জ করে বলছি আমার এই অ্যাম্পলিফায়ার জিতে যাবে। এত সুমধুর আওয়াজ, আমি কিন্তু বলছি না যে এটা 200+200। সুতরাং ওই যারা মানে আজকে আমি বোঝাবার জন্য জাস্ট বলছি, ওয়াটের ওই মানে ফার্স্ট অ্যাম্পলিফায়ার পারচেস করার সময় এত বড় মানে ওয়াটের দিকে প্রথমত যাবেন না। দ্বিতীয়ত আপনাকে চুজ করতে হবে ওই আপনার রুমের সাইজ কত, এবং সেই অনুযায়ী যত কম ওয়াট হবে, মানে আমি বলছি না আপনি 1 ওয়াট+1 ওয়াটের সেট কিনুন, সেই কথা আমি বলছি না, অনেকে ভুল বুঝে ফেলবে। অর্থাৎ কিনা আমি বলছি ম্যাক্সিমাম 100-এর ভেতরে থাকুন। তো সেক্ষেত্রে কি হবে, আপনার অসাধারণ আওয়াজ হবে, এবং প্রত্যেকটা আরেকটা কথায় আমি আসছি, আমি বলতে বলতে না একটু হারিয়ে যায়, কারণ বিভিন্ন চিন্তা মাথায় ঢুকে থাকে তো, মানে আর এখনকার প্রজন্ম বলুন অনেককেই দেখেছি আমি, বেশ মানে বেসটাকে এত বেশি হাইলাইট করে, বেস কি, বেস ফাটিয়ে দিচ্ছে, ওইটা কোনো অ্যাম্পলিফায়ারই না যার মধ্যে বেস বেশি হবে, পুরো সমান্তরাল ইকুয়াল হতে হবে। মানে আমি বেশ, এমন কিছু বেশ হবে না, সেই জন্যই তো ক্লাস ডি আমাদের ভালো লাগে না, এমন কিছু বেশ হবে না যে কিনা মানে কানে এসে লাগবে, দুটো তিনটি গান শোনার পর আর ভালো লাগছে না। মিষ্টি আওয়াজ সেই অ্যাম্পলিফায়ারেই হবে যার বেশ খুব বেশি না, কিন্তু মিড এবং ট্রেবল দুটো যেন অসাধারণ হয়, সেটাই কিন্তু একটা আদর্শ অ্যাম্পলিফায়ার। তার জন্যই যারা খুব ভালো গান বোঝেন এবং শোনেন, তারা কিন্তু একদম, আমি ভেরি রিসেন্ট এক ভদ্রলোককে দেখলাম, একটা সেট নিয়ে গেলেন আমাকে, অসাধারণ, উনি গান শুনতে ভালোবাসেন এবং যথেষ্ট গান বোঝেনও। সে এসে প্রথমে বেসকে 0 করে দিল, ট্রিবিলকে 0 করে দিল, করে দিয়ে একটা ড্যাগ দিয়ে একটা ভালো একটা রবীন্দ্রসঙ্গীত চালালো, খুব পুরোনো দিনে। শোনার পরে, দুটো গান শোনার পরে আমাকে বললো দুর্দান্ত অ্যাম্পলিফায়ার, আপনি অ্যাডভান্স, আপনি বলুন যে কত আপনাকে অ্যাডভান্স করতে হবে, আমি রাজি আছি অ্যাম্পলিফায়ার কিনতে। তো এইভাবেই অ্যাম্পলিফায়ার চুজ করতে হয়। এই ফাটিয়ে দিলাম, মুখ করলাম, বেশ পাড়া কাঁপিয়ে দেবে, ওইগুলো কোনো অ্যাম্পলিফায়ার যাতেই না, পাতেই না। তো সুতরাং, এবং আমরা অ্যাম্পলিফায়ারে হার্ট বলে থাকি, খালি বলে থাকি ট্রান্সমা হার্ট, মুখ হার্ট, এসব কোনো না, প্রত্যেকটাই হার্ট। একটা অ্যাম্পলিফায়ারের প্রথমত অ্যাম্পলিফায়ার ডিজাইন যেমন হতে হবে, তার ফ্রন্ট লুকিং তেমন হতে হবে, সার্কিট ডিজাইন, তার পার্টস, ট্রান্সফর্মার খুব ভালো হতে হবে। এবার ট্রান্সফর্মার ভোল্টেজ অ্যাম্পেয়ার অনুযায়ী কি ট্রানজিস্টার আউটপুট ব্যবহার করছি, তাই সেই অনুযায়ী অবশ্যই হিটসিঙ্ক ব্যবহার করতে হবে, এবং তার সঙ্গে যে এনক্লোজার হবে, স্পিকার সাউন্ড বক্স যেটাকে বলি আমরা, মানে একদম মানে হাজবেন্ড ওয়াইফ যাকে বলে, একদম আদর্শ, একদম হাজবেন্ড ওয়াইফ যাকে বলে আর কি। মানে এ এ যদি হার্ট হয়, এর হার্ট হবে এ, এই বক্স সিস্টেম, আবার এর হার্ট হবে এ, আবার এর হার্ট হবে এ। মানে দুজনে একেবারে এত সুন্দর কেমিস্ট্রি থাকবে, দুজনের এত সুন্দর কেমিস্ট্রি থাকবে, তবেই একটা ভালো অ্যাম্পলিফায়ার কিন্তু হবে। ওই একটা এই কিনে ফেললাম, এই 300+300 একটা স্পিকার কিনেছি, এত বড় ম্যাগনেট, 300+300 এত বড় ম্যাগনেট, তবুও আমার অ্যাম্পলিফায়ারে ভালো বাজছে না। ওইগুলো অঙ্কই না, আপনারা জানেন না কিছু। এই মুখ গিয়ে চাঁদনিতে গিয়ে একটা বড় একটা স্পিকার কিনলাম 10 ইঞ্চি, এত বড় ম্যাগনেট, 10 ইঞ্চি এত বড় ম্যাগনেট, আমার সেটে লাগিয়ে দিই। আরে ভাই, তোমার সেট কি চায় দেখো, তোমার সেট কার সঙ্গে ফিট হবে, কিসের সঙ্গে ফিট হবে।
এটা নয় যে কোনো সেট যে কোনো একটা বক্সে লাগিয়ে দিলাম বাজবে, এটা লোকের বাজবে তো বটেই, কিন্তু সেই আমি যেটা চাইছি আপনারা যেটা চাইছেন সেই বাজার জীবনে বাজবে না। আজকে সমলাইনের কথা বলছি, ওই 505 না কি ওদের একটা বক্স আছে, ওর মধ্যে আপনার ফিলিপসের ড্রাইভার থাকে। তো ওইটা যদি এখনকার আপনি এই ধরনের অ্যাম্পলিফায়ার লাগিয়ে দেন, 50% ভলিউমে ভালো চলবে, তার উপর দিলেই একদম আপনি সাউন্ড ভালো পাবেন। এবং 50% ভলিউম দিলে চলবে সেটা আমি যে মুখে বলছি, ও কিন্তু 1% থেকেই কিন্তু ও লস করছে। কারণ যখনই আপনার 100+100 বা 80+80 অ্যাম্পলিফায়ার হবে, আপনাকে মিনিমাম সত্যিকারের 100 এবং 100+100 ড্রাইভার ব্যবহার করতে হবে, এবং তার এনক্লোজার কি হবে, তার টিএস প্যারামিটার কি হবে, প্রত্যেকটা অঙ্কের সঙ্গে যুক্ত। অনেকের ধারণা একটা অ্যাম্পলিফায়ার কিনলাম 100+100, 200+200, বাজারে গেলাম একটা বক্স বানিয়ে নিলাম, এই বড় বড় ম্যাগনেট, এগুলো সব ভুল ধারণা। এবং এই যে ইনভেস্ট গুলো আপনারা করছেন, পুরো রং ইনভেস্ট করছেন। যে কোনো আমার বাড়িতে তো দুটো বক্স পড়ে আছে, আমি একটা বাজার থেকে অ্যাম্পলিফায়ার কিনে, ওগুলো ওই 44 44 44 44 এইসব আইসিতেই চলে। ওই বাজলো, যারা গান বোঝে না, যারা বেশ ভালোবাসে, তাদের জন্যই এগুলো ঠিক আছে। কিন্তু সত্যিকারের যারা সাউন্ড শুনতে ভালোবাসেন, তাদের কিন্তু এই আমি আজকে যে কথাগুলো বললাম সেইভাবে যদি আপনারা মেনে চলেন, তাহলে কিন্তু আপনি অসাধারণ একটা রেজাল্ট পাবেন। তো আবার একবার ভেতরটা দেখিয়ে দিচ্ছি, 2026-এর নতুন আবার একটা হতে চলেছে, পিসিবি এখন আমার কাছে আসেনি, একদম সম্পূর্ণ নতুন ধরনের হতে চলেছে। তো সেটাও অসাধারণ হতে চলেছে। তো এই ক্ষেত্রে আবার আমি লাস্টে বলছি, আপনাদের একটা ছোট্ট উদাহরণ মাত্র আজকে দিলাম। তো সুতরাং সেক্ষেত্রে আপনারা আজকে এই যে 5.1, যারা সত্যিকারের গান শোনে, 5.1 কখনোই তাদের ভালো লাগবে না, যদিও তার স্টিরিও মোড আছে সে কখনোই ভালো লাগবে না, তার স্টিরিও। আর একটা কথা বলে দিই, যত ম্যানুয়ালি অ্যানালগ কন্ট্রোলে যাবেন, এই সেটটি দেখুন টোটালি অ্যানালগ কন্ট্রোল, এই দীপঙ্কর দার সেটটি দেখুন টোটালি অ্যানালগ কন্ট্রোল, এদের কিন্তু আয়ু অনেক বেশি, এবং টোটাল ভালো। ধরুন 20 বছর পর খারাপ হলো, 20 বছর পর খারাপ হলেও ভালো লোকের হাতে পড়লে আবার সে আগের পজিশনে ফিরে আসবে। কিন্তু যেই আপনি 5.1-এ যাচ্ছেন, ডিকোডার কার্ডে চলে যাচ্ছেন, এই ডলবি আপনার সাউন্ড প্রসেসরে চলে যাচ্ছেন, তখনই কিন্তু সেট ঘাঁটছে। আমি এটুকু বলে দিলাম এত বছরের এক্সপিরিয়েন্স দিয়ে, তখনই সেট ঘাটবে। আজ আমার কাছে কত যে এই অঙ্কীয় ইয়ামা পাইনা সব 5.1 সব একই প্রবলেম, কি আছে না ডিসপ্লে আছে সাউন্ড নেই, ডিসপ্লে আছে সাউন্ড নেই। তার মানে কি, সাউন্ড যে প্রসেসিং করছে সেইখান থেকে খারাপ হওয়া শুরু হয়ে গেছে। অ্যাম্পলিফায়ার ঠিক আছে, কিন্তু সাউন্ড যেখান থেকে অ্যাম্পলিফায়ারের পরে ইনপুট সিগন্যালটা যেখানে সাউন্ড প্রসেসিং হওয়া আরম্ভ হলো, সেইখান থেকেই কিন্তু মাথা ঘোরা রোগ আরম্ভ হয়ে গেছে, এবং হয়ই এটা। এত সেট পাই আমি। তো সেক্ষেত্রে লাস্টে আমাকে বাধ্য হয়ে নিজের ডিকোডার কার্ড বানিয়েছি, তাতেই চালাচ্ছি কাজ। তো সেক্ষেত্রে আপনারা যখন বাড়ির অ্যাম্পলিফায়ার সম্পূর্ণ স্টিরিও অ্যানালগ, এটাও স্টিরিও অ্যানালগ, আর বেশি ওয়াটের দিকে যাবেন না। এই সমলাইনের সেট বা এসটিকে গুলো বা সমলাইন সমস্ত কিন্তু ওই 25 ওয়াট প্লাস বা 40 ওয়াট প্লাস 40 ওয়াট, এই ধরনের সেট, অসাধারণ সাউন্ড কোয়ালিটি। যাক গিয়ে আজকে হয়তো কিছুটা আপনাদের বোঝাতে পেরেছি, আগামী দিনে আরো বোঝাবার চেষ্টা করব। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।